আসসালামু আলাইকুম। আজকে আমরা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত ভেক্টর 2.1 এসইউ আহমেদ স্যারের বই থেকে আমরা ফলো করছি। এসইউ আহমেদ স্যারের বইয়ের 5 নম্বর ম্যাথ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে বলছে দেখাও যে এই বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। মানে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, এটাকে যদি আমি এ দিয়ে লিখি, এ এটা মনে করি হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি থাকে? তিনটি। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। এটা হলো এ বিন্দুর অবস্থান, এটা হলো বি এর অবস্থান, এটা হলো সি এর অবস্থান। ঠিক আছে? যদি এবিসি একটি ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তিনটির অবস্থান ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে আমাদের দেখাইতে হবে যে এটি একটি সমবাহু ত্রিভুজ। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজ কখন হয়? যখন একটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয়, তাহলে সেটি হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? তাহলে যেহেতু এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটি বাহু কি কি? এবি, এবি একটি বাহু, বিসি একটি বাহু, আর হলো সি এ আরেকটি বাহু। একটি ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে এবি, বিসি, সি এ। এই তিনটি ভেক্টর আমরা বের করব। এবি ভেক্টর বের করব, মানে এবি বাহু বের করব, বিসি বাহু বের করব, সি এ বাহু বের করব। বের করার পর সেই তিনটির মান যদি সমান হয়, তবে সেটি সমবাহু ত্রিভুজ হবে। তিনটির মান সমান বলতে কি? ফার্স্ট আমরা এবি ভেক্টর বের করতে হবে। সেখান থেকে এবি এর মান বের করব, বিসি এর মান বের করব, সি এর মান বের করব। সেই তিনটি ভেক্টরের মান যদি সমান হয়, তবে সেটি হবে সমবাহু ত্রিভুজ। যদি এবি সমান বিসি সমান সি এ হয়, তবে সেটি সমবাহু ত্রিভুজ হবে। তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত কি? যদি এবি এর মান সমান বিসি এর মান সমান সি এ হয়, তবে সেটি সমবাহু ত্রিভুজ হবে। তবে সমবাহু ত্রিভুজ হবে। আমি আবার বলছি, এবি, বিসি, সি এ তিনটি ভেক্টরের মান বের করব। যদি এবি সমান বিসি সমান সি এ হয়, তবে সেটি কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এখন আমার কাজ কি? কাজ হচ্ছে ফার্স্টে হলো এবি ভেক্টরের মান বের করতে হবে। এখন আমার তো এ ভেক্টর আর বি এর অবস্থান ভেক্টর গুলো দেওয়া আছে, সেখান থেকে এ বি ভেক্টর কি করে বের করব? এ বি ভেক্টর বের করার সিস্টেম হচ্ছে বি ভেক্টর থেকে এ ভেক্টরকে মাইনাস করব। বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েটে পড়েন, সরাসরি ওখান থেকে বিয়োগ করে দিলে হবে, অথবা লিখেও করতে পারেন। আমি একটা লিখে করে দেখাই। বি ভেক্টর, বি ভেক্টর মানে কি? মাইনাস আই মাইনাস এফ জে প্লাস 8k। এটা হলো বি ভেক্টর। বি ভেক্টর থেকে মাইনাস করব এ ভেক্টর। এ ভেক্টর কোনটা? এই যে এটা, i প্লাস 2j প্লাস 3k। এই হলো এ ভেক্টর। তাহলে বি ভেক্টর থেকে এ ভেক্টরকে যদি আমি মাইনাস করি, তাহলে এ বি ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে? এ বি ভেক্টর সমান বি মাইনাস এ। ওকে, এখন আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ আপনারা নিশ্চয়ই পারেন। মাইনাস আই, তাহলে মাইনাসের 2i মাইনাসের 3j, তারপর হলো প্লাস এখানে প্লাসের 8k, এটা হবে মাইনাসের 3k, মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা মাইনাস হয়ে যাবে। এখানে প্লাসের 5k থাকবে। ঠিক আছে? তাহলে আমি হলো এবি ভেক্টর পেয়েছি। এবি ভেক্টর পেয়েছি। এখন আমাকে যে কাজ করতে হবে, এবি ভেক্টরের মান বের করতে হবে। বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এখন এবি ভেক্টরের মান হচ্ছে, এবি ভেক্টর দিয়ে দুপাশে দুটো লম্বা দাগ দিব, এটা দ্বারা মানকে বোঝায়। এবি ভেক্টরের মান, এবি ভেক্টরের মান কিভাবে বের করব? রুট ওভার চিহ্ন দিব, দিয়ে আই জে কে সাথে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে চিহ্ন সহ স্কয়ার করতে হবে। এখানে -2 আছে, -2 স্কয়ার, মাঝখানে প্লাস চিহ্ন দিব, যার সাথে -3 আছে -3 স্কয়ার, প্লাস কে এর সাথে 5 আছে 5 স্কয়ার।
ঠিক আছে? ওকে, এবার পুরোটাকে আপনারা ক্যালকুলেটর করে দিতে পারেন। যেহেতু ইন্টারমিডিয়েটে পড়েন অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তাহলে সবগুলোকে ক্যালকুলেটর করলে আসে √2² মানে 4, 3² হলো 9, 5 5 25, √38। তাহলে এবি ফ্যাক্টরের মান আসে √38। ওকে, সিমিলার বিসি ভেক্টরের মান বের করতে হবে। তাহলে বিসি ভেক্টরের মান বের করার জন্য ফার্স্ট কাজ বিসি ভেক্টর বের করতে হবে। বিসি ভেক্টর সমান কি? সি ভেক্টর বিয়োগ বি ভেক্টর। বিসি ভেক্টর মানে হলো সি মাইনাস বি। এখন সি আর বি কে মাইনাস করতে হবে। সি ভেক্টরের মান কি? এই যে উপর থেকে লিখে নিতে হবে। সি ভেক্টর হলো এই যে এটা, -4i প্লাস 4j প্লাস 6k। সি মাইনাস বি, তার থেকে মাইনাস বি করব, মাইনাস আই মাইনাস j প্লাস 8k। এটা হলো সি মাইনাস বি। সি থেকে বি মাইনাস করব, তাহলে সি থেকে বি মাইনাস করলে কি পাওয়া যায়? এটা হবে -4i প্লাস এর i মানে -3i, তারপর হলো প্লাসের 4j প্লাসের j প্লাসের 5j, তারপর হলো এখানে আছে প্লাসের 6k, এটা হবে মাইনাসের 8k, তাহলে মাইনাসের 2k। বিসি ভেক্টর বের করেছি কেবল। বিসি ভেক্টর হলো -3i প্লাস 5j মাইনাস 2k। এখন বিসি ভেক্টরের মান বের করতে হবে। বিসি ভেক্টরের মান বের করব। বিসি ভেক্টরের মান √বার চিহ্ন দিব, i এর সাথে কি আছে -3, -3 স্কয়ার, j এর সাথে আছে 5, 5 স্কয়ার, k এর সাথে আছে -2, -2 স্কয়ার। তাহলে সবগুলোকে স্কয়ার করে একসাথে অ্যাড করে দিলে হবে √38। আমি এবি ভেক্টরের মান পেয়েছি, বিসি ভেক্টরের মান পেয়েছি। এখন হচ্ছে সি এ ভেক্টর করতে হবে। আমি উপর থেকে একটু মুছে দেই। সি এ ভেক্টরের মান বের করতে হবে। তাহলে সি এ ভেক্টর কিভাবে বের করব? সি এ ভেক্টর হবে সি এ ভেক্টর কি হবে? এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, মানে এ ভেক্টর থেকে সি ভেক্টরকে মাইনাস করব। এ ভেক্টরে কি আছে? i প্লাস 2j প্লাস 3k, i প্লাস 2j প্লাস 3k মাইনাস সি ভেক্টরে কি আছে? -4i প্লাস 4j প্লাস 6k। সি এ মানে হলো a মাইনাস সি। এ ভেক্টর থেকে সি ভেক্টর মাইনাস করব, তাহলে কি পাবো? এটা মাইনাসে মাইনাসে প্লাস 4i হবে। 4i এর সাথে সামনে একটা i অ্যাড করলে হবে 5i। এটা -4j, এখানে +2j, তাহলে -2j, এটা হবে -6k, তাহলে -3k। তাহলে সি এ ভেক্টর পেয়েছি, এটা হলো সি এ ভেক্টর পেয়েছি। আমাদের লাগবে হচ্ছে সি এ ভেক্টরের মান। সি এ ভেক্টর থেকে তার মান বের করব। সি এ ভেক্টরের মান কি? √i j k যে সংখ্যাগুলো আছে তাদেরকে স্কয়ার করব। 5 স্কয়ার প্লাস এটা হবে -2 স্কয়ার, এটা হবে -3 স্কয়ার। ঠিক আছে? তাহলে পুরোটা একসাথে যদি আমি স্কয়ার করে অ্যাড করি তাহলে পাবো হচ্ছে √38। √38। তাহলে এবি ভেক্টরের মান পেয়েছি √38, বিসি ভেক্টরের মান পেয়েছি √38, সি এর ভেক্টরের মানও পেয়েছি √38। তাহলে তিনটে ভেক্টরের মান সেম সেম পেয়েছি, প্রত্যেকটা মান পেয়েছি √38। তাহলে এ বি সি যে ভেক্টরগুলো ছিল সেগুলো কি হবে? সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সুতরাং বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। যেহেতু এবি
সমান বিসি সমান সি প্রত্যেকটার মান রোট ওভার 38 আসছে মানে তিনটার মানই সমান আসছে সুতরাং এটি একটি কি সমবাহু ত্রিভুজ সুতরাং এ বি সি একটি সমবাহু ত্রিভুজ ওকে দেখাইতে বলছিল তাহলে আমাদের এটাই দেখানো হলো শুড অথবা বাংলাতে লিখে দিয়েও দেখানো হলো ঠিক আছে ওকে ডান